everyone, good morning. I am Pushpita and welcome to my vlog. সো কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির এই দিকটা, যে দিকটা মাঠ আছে, এদিকটা পুরোটাই মাঠ। আর আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির উল্টো দিকটা, যেদিকে পাড়া আছে। তো আমি আজকে সারাদিন কি করছি কি না করছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো সবাই তাহলে। তো এই দিকটা হচ্ছে আমাদের মাঠের দিকের অপোজিটে, মানে আমাদের বাড়ির যে সামনের দিকটা, ওই দিকটা, এটা আমার বাড়ির রাস্তা। আর এই পাশে হচ্ছে আছে পানা পুকুর, যেটা হচ্ছে ইউজ না করার জন্য এরকমভাবে হয়ে গেছে, পুরো পানা ভর্তি হয়ে গেছে এখানে। এটা পরিষ্কার করা হয় না, ইউজ করা হয় না, তাই এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, যেটা ইউজ করা হয়, এই জন্য এরকমভাবে পরিষ্কার করে রাখা হয়েছে, ইউজ করে সবাই। তো আর হচ্ছে পুকুরের পাশে এই গাঁদা গাছগুলো লাগানো হয়েছে, এগুলো ফুলগুলো বড় হবে আরও। আর কালকে তোমাদের এই দিক মাঠের যে দিকটা দেখিয়েছিলাম তোমাদের, এই দিকটাতে এই যে ছোটো ছোটো চারাগুলো, ধানের চারাগুলো ফেলানো হয়েছে, এর ওপর হচ্ছে এই সাদা সাদা পলিথিন ঢাকানো ছিল। তো সেটার কারণ আমি কালকে জানতাম না, আমি জেনে তোমাদের জানাচ্ছি আজকে। এই সাদা সাদা পলিথিনগুলো, এগুলো হচ্ছে কুয়াশা না লাগার জন্য, আর হচ্ছে বা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, তাই জন্য এই সাদা সাদা পলিথিনগুলো ঢাকানো হয়েছে। এটা আমি জানতাম না, তো জানিয়ে তোমাদের জানালাম। আরও যদি কোনো কারণ থাকে, তোমরা যদি জানো সেটা আমাকে জানিও। আমি তো এটাই জানতে পারলাম যে কেন এই সাদা পলিথিনগুলো পরে দেওয়া হয়। আর এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে, মাঘ মাসের দিকে মেবি। আর তারপরে এগুলো হচ্ছে অন্য জায়গায়, অন্য মাঠে লাঙল করে তারপর লাগানো হবে। তারপরে তো পুরোটাই ধান হয়ে যাবে, সুন্দর সোনালি রঙের ধান হয়ে যাবে, পুরো মাঠটাই ধান হয়ে যায়। এই যে পুরো মাঠটাই ধান হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই। আমার তো খুবই ভালো লাগে দেখতে, যখন পুরোটা ধান হয়ে যায়, সোনালি হয়ে যায়, পুরো মাঠটাই সোনালি লাগে। আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, সামনের রাস্তা। ওপরে হচ্ছে ঢালাই রাস্তা আছে, এর পাশে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। আর এই পাশে ঢালাই রাস্তা, আর এই পাশে পুকুর, আর ওই পাশে হচ্ছে পাড়া আছে, এই দুপাশে পাড়া আছে। আমার বাড়িটা হচ্ছে মাঠের একদম ধারে। আর এইদিকে হচ্ছে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তার এই পাশে পুরোটা পাড়া আছে, দেখাবো তোমাদের কোনো দিনও সময় করে। আর হচ্ছে এই পাশটা যেটা দেখছো, এই পাশটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আছে। এই যে এই পাশটা জেঠুর বাড়ি, এটা হচ্ছে আমার একটা জেঠুর বাড়ি, এই পাশটা পুরোটা। আর ওর পেছনেও একটা জেঠুর বাড়ি আছে, এই রাস্তাটার পাশে একদম। আর ওই পাশে মাঠের দিকে পুরো একটাই বাড়ি আমার, শুধু আমাদের বাড়ি। আর এই পাশে আমার একটা জেঠুর বাড়ি, আর এর পেছনে আর একটা জেঠুর বাড়ি আছে। এটা হচ্ছে আমার জেঠুর ঘরে এই যে শাক লাগানো হয়েছে। ওই পাশেরটা হচ্ছে টক পালংয়ের শাক, এই যে এটা টক পালংয়ের শাক এটা। আর এটা হচ্ছে এমনি পালংয়ের শাক। এটা কি শাক আমি সেটা জানি না, বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো তো আমাকে জানিও, আমি এটা জানি না। আর এই পাশে এটা হচ্ছে ওলকপি গাছ, ওলকপি বা শালগম, যেই নামে চেনো, আমি তো এই দুটো নামই জানি, ওলকপি আর শালগম, এই দুটো বলে। আর এই পাশটা পুরোটা কিছু কিছু বাগান লাগানো আছে, এগুলো হচ্ছে বেগুন গাছ। আর এই যে গাছটা দেখছো, এটা বোঝা যাচ্ছে না, পুরো লতা পাতা হয়ে গেছে, এটা হচ্ছে অনেক পুরনো অশ্বত্থ গাছ, অনেক পুরনো এটা। আর আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন, তো চিকেনের প্রিপারেশান নেওয়া হচ্ছিল, এই জন্য দুপুরে লাঞ্চে আজকে হবে মাংস, তো তার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। আমি বলছিলাম আমাদের লাঞ্চের প্রিপারেশান, মাংসের প্রিপারেশান হচ্ছে, টমেটো পেঁয়াজ আদা সব কাটা হচ্ছে, ধনেপাতা আছে, সব কাটানো হচ্ছে, সবজি প্রিপারেশান নেওয়া হচ্ছে। এখানে আছে টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা সব কাটা হয়েছে। আর এগুলো তো হচ্ছে সবজি, জানোই তো এগুলো সবজি, এগুলো সব বাগানের টাটকা সবজি, এগুলো নিয়ে এসেছিলো, তাই জন্য এরকমভাবে রাখা হয়েছে, এগুলো সব বাগানের লাগানো সবজি। এই যে, তাহলে চলো মাংসটা করা যাক, প্রিপারেশান তো ডান, এবার মাংস করা হবে, চলো রান্না শুরু করা যাক তাহলে। এই যে প্রথমে আলুটা দিয়ে দিয়েছিলাম ভাজতে, হলুদ আর নুন দিয়ে। এবারে দেবো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মশলা করতে হবে। মাংস তো সবাই রান্না করতে জানি, বেশিরভাগ, কম বেশি, যে যার মতো করে, যে যার প্রিপেয়ার করে রান্না করে, যে যার পদ্ধতিতে। তো আমি যেরকম পেরেছি করেছি। কমপ্লিট, এবার চান খাওয়া দাওয়া করতে হবে, এই জন্য একটু ছাদে এসেছি। এই যে তেল মাখবো, তাই তেল। রোদে বসতে তো খুবই ভালো লাগে, তোমরা জানিও তোমাদের কার কার রোদে বসতে ভালো লাগে। ছাদে তো সবসময় আসা হয়। তেল মাখবো, তেল।
তারপর বসে বসে ছাদে তেল মাখা হচ্ছিল, ছাদে রোদে বসে বসে তেল মাখছিলাম, শ্যাম্পু দিয়েছি তো এই জন্য তার আগে একটু তেল মেখে নিয়েছিলাম। তারপর আমি বলছিলাম এইটা যে আমার খুবই হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফের তো খুবই প্রবলেম, তাই জন্য আমি হেয়ার অয়েল করি আর হচ্ছে শ্যাম্পুও দিই খুব তাড়াতাড়ি। 12টা বাজতে যায় হেয়ার ফলের প্রবলেমের জন্য, খুবই হেয়ার ফল হচ্ছে তাই জন্য। তারপরে চান করা হবে, তারপরে লাঞ্চ করা হবে। এই যে তেল, এখন রান্না কমপ্লিট, আমরা এখন লাঞ্চটা সেরে নেব। তো আজকে লাঞ্চে কী আছে তোমাদের দেখাই। ভাত, বেগুন ভাজা, শিম ভাজা, বরবটি ভাজা, এই যে স্যালাড আর চিকেন। লাঞ্চে এগুলো খাওয়া হচ্ছে। চলো খাওয়া সেরে নিক, তারপর আবার দেখা হবে। টাটা। তারপরে ছাদে গেছিলাম, ছাদে পার্সেল একটা এসেছিলো, তাই জন্য পার্সেল রিসিভ করেছি, সেটা তোমাদের দেখাবো তাই জন্য। চলো পার্সেলটা এবার খোলা যাক, ভেতরে কী আছে দেখা যাক। এগুলো হচ্ছে কিউট কিউট কালারে এসছে, এই যে চারটে উলের, এগুলো এটাকে হচ্ছে ক্রুশ বলে, মেবি উলের ক্রুশ বলে। এটা দিয়ে এরকম নট করে করে বানানো হয়, বাট এটাকে কি বলে সেটা আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানিও আমাকে। আর এই যে 4টে কালার এসছে, খুবই কিউট কালারগুলো, আমার তো খুব ভালো লেগেছে কালারগুলো, খুবই সুন্দর, সবগুলো কালারই খুব সুন্দর, 4টে কালারই খুব সুন্দর। তোমাদের কোন কালারটা ভালো লেগেছে বলো আমাকে। এই যে 4টে কালার, দেখি 4টে কালারের এই উল দিয়ে কী বানানো যায়। রোদে বসে থাকতে খুবই ভালো লাগে, কারণ এখন শীতকাল, ঠান্ডা নিচ্ছে, খুবই ঠান্ডা, তাই জন্য ছাদে বসে আছি একটু রোদে। আমি ভুলে গেছিলাম আমি ব্লগ করছি, তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। এবার হচ্ছে আমাদের পিকনিকের জন্য যে বাজার করার প্রিপারেশান নেওয়া হবে। তারপরে আমরা গেছিলাম হচ্ছে বাজারে, হ্যাঁ ওর আগে যে দেখলে হচ্ছে আমার বাড়ি লিখছি কেন, বাজারে গেছিলাম। এই যে বাজারে টুকটাক বাজার করতে, যেগুলো ছিল না বাড়িতে, প্রায় সবই ছিল, তাও যেগুলো ছিল না ওগুলো আনতে গেছিলাম। চিকেন আনতে গেছিলাম। এটা হচ্ছে আমার দিদি, প্রিপারেশান হবে এখন, একটু মার সঙ্গে এই ছিলাম। আর এই যে পিকনিকের প্রিপারেশান হচ্ছে রেডি সব। তারপরে আমি ওই মশলাগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে ভাত চাপানো হয়েছে, তারপরে আলু পেঁয়াজ এরকম করে করে দিচ্ছিলাম চিকেনটা। তারপরে এই যে চিকেন হওয়ার পরে লেয়ারিং করছিলাম, লেয়ারিংয়ের ওপরে চিকেন দিয়ে তারপরে লেয়ারিং করছিলাম ওপরে। তারপরে এই যে স্টিমের জন্য বসানো হয়েছে, 15 মিনিটস রেখেছিলাম। এই যে আউটকাম এরকম এসছে, কেমন দেখতে লাগছে জানিও, যেরকম পেরেছি ওইরকম করেছি, কেমন লাগছে জানিও। এইরকম ডিনার এটা। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে মা, কেমন হয়েছে? ভালো হয়েছে, গুড রিভিউ, গুড। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।